হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। ব্যাচি কম্পিউটার কোর্সে আপনাদের স্বাগতম। বন্ধুরা, এখনও যারা আগে ভিডিওগুলো দেখেননি অবশ্যই ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখলে 100% কাজ শিখতে পারবেন। বন্ধুরা, আমরা শিখছিলাম মাইক্রোসফট অফিস এক্সেলের কাজ। তো এক্সেলে বেশ কিছু ভিডিও আপলোড দেওয়া হয়েছে, যারা দেখেন অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। তো বন্ধুরা, আমরা অনেকে এক্সেলে কাজ হতে পারি, কিন্তু এক্সেলের যে প্রিন্ট সেট আপটা আছে এটা কিন্তু আমরা সঠিকভাবে অনেকেই পায় না। তো বন্ধুরা, আজকে আমরা খুব সহজে এক্সেলের প্রিন্ট সেট আপ শিখবো। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের কাজ শুরু করবো, এবং কাজ শুরুর আগে আমার একটি অনুরোধ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আমাদের মাইক্রোসফট অফিস এক্সেলে। তো আমরা সরাসরি মাইক্রোসফট অফিস এক্সেল ওপেন করবো। ওপেন করে বন্ধু দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে একটা কাজ করা আছে। তো আমি এখন এই কাজটা প্রিন্ট করব। তো এই কাজটা প্রিন্ট করার বন্ধুরা দেখেন, আমরা এখান থেকে ফাইলে গেলাম। ফাইলে যাওয়ার পর আমরা এখানে জাস্ট প্রিন্টে ক্লিক করলাম। তো আমরা প্রিন্টে ক্লিক করার পরে আমাদের এখানে যেটা আসছে সেটা দেখেন, যে আমাদের এখানে কিন্তু আমাদের তথ্যগুলো আসছে, কিন্তু আমাদের যে ওইখানে যে কলাম রগুলো ছিল সেই কলামগুলো করতে এখানে আমাদের আসে নাই। অর্থাৎ আপনি যখন এক্সেলে কোনো কাজ প্রিন্ট করবেন তখন যদি কলামগুলো না থাকে সেক্ষেত্রে কিন্তু দেখতেও ভালো দেখা যায় না, প্লাস সেটা কিন্তু একটা অফিসিয়াল ফরম্যাটে প্রিন্ট হবে না। সো বন্ধুরা, আমাদের কিন্তু এক্সেলের কাজটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই শিখতে হবে, কেননা এক্সেলের কাজ কিন্তু অফিসিয়াল কাজের মধ্যে সব থেকে বেশি থাকবে। বন্ধুরা, এখন আমি দেখাবো যে কীভাবে আপনারা খুব সহজেই এই প্রত্যেকটি রো কলাম আপনার নির্দিষ্ট রো কলামগুলো কীভাবে রাখবেন। প্লাস দেখুন, আমাদের এখানে কোনো সিরিয়াল নাম্বার নেই। তারপর উপরের দিকে আমাদের কলাম নির্দিষ্ট করে এ কলাম, বি কলাম, সি কলাম সেগুলো কিন্তু নেই। এরপর বন্ধুরা দেখেন যে আমাদের কাজ করা হয়েছিল গ্রেড পর্যন্ত, কিন্তু দেখেন আমাদের শুধু ম্যাথ পর্যন্ত আসে, বাকি ডোট পর্যন্ত আসে নাই। তো এইটা আমরা এখন দেখবো যে কীভাবে আপনারা খুব সহজে টোটালিটি প্রিন্টের মধ্যে নিয়ে আসবেন এবং কীভাবে আপনারা সম্পূর্ণ প্রিন্ট সেট আপ করবেন। তো বন্ধুরা, আমরা এখন এখান থেকে আমরা আবার হোমে ফিরে যাচ্ছি। যাওয়ার পর বন্ধুরা দেখেন যে আমাদের এই সাইডের একটা রো বৃদ্ধি করতে হবে। রো বৃদ্ধি করতে আমরা কী করবো, একদম প্রথম ঘরটা আমি সিলেক্ট করলাম। বন্ধুরা, একটা বিষয় মনে রাখবেন যে এক্সেলের ক্ষেত্রে রো বৃদ্ধি হয় সবসময় উপরের দিকে এবং কলাম বৃদ্ধি হয় সবসময় বাম দিকে। তো প্রথমত আমরা একটা কলাম বৃদ্ধি করবো। তো মাউসের রাইট বাটন ক্লিক করবো। ক্লিক করবো আমরা এখান থেকে ইনসাইডে যাবো। ইনসাইডে যাওয়ার পর এন্ট্রি কলাম করবো। বন্ধু দেখেন আমাদের এখানে একটা কলাম বৃদ্ধি হয়ে গেছে। এরপর বন্ধু আমাদের একটা রো বৃদ্ধি করতে হবে। তো আমরা রো বৃদ্ধি এক্সেলের ক্ষেত্রে সবসময় উপরের দিকে, সেক্ষেত্রে আমরা উপরে ঘরটা সিলেক্ট করবো। সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করবো। ক্লিক করার পর আমরা এখান থেকে ইনসার্টে যাবো। বন্ধুরা, এখান থেকে এন্ট্রি রো করলে পরে আমাদের একটা রো বৃদ্ধি হয়ে যাবে। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখন আমাদের এ কলাম বি কলামগুলো আমরা লিখে নেব। সেক্ষেত্রে আমরা জাস্ট এ দিলাম, বি দিলাম, বন্ধু দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এখানে কলামগুলো নির্দেশ করা হয়ে গেছে। এখন আমরা আমাদের রোগুলো নির্দেশ করবো, অর্থাৎ আমরা সিরিয়াল নাম্বারটা দিব। তো আমরা এগুলো লিখে নিই। বন্ধু দেখেন, আমরা কিন্তু খুব সহজে কিন্তু আমাদের সিরিয়াল নাম্বারগুলো এবং আমাদের যেগুলো কলাম নির্দেশ করে সবগুলো কিন্তু আমরা খুব সহজেই দিতে পারছি। এরপর বন্ধু যেটা করব, আমরা এখন পুরো ঘরটা কীভাবে বর্ডার করবো। তো এটা আমরা দুভাবে করতে পারি। প্রথমত যখন আমরা কাজ করব তখন পুরো শিটটা আমরা অল বর্ডার করে নিতে পারি, অথবা আমরা যতটুকু কাজ করছি ততটুকু সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে বটম বর্ডার যাব। বটম বর্ডার আসবেন। বটম বর্ডার আসার পর আমরা এখান থেকে জাস্ট অল বর্ডারে ক্লিক করে দেব। আপনারা দেখেন খুব সহজেই কিন্তু আমাদের পুরো ঘরটা কিন্তু দেখেন এখন বর্ডার হয়ে গেছে। এখন যদি আপনি এখান থেকে প্রিন্টে যান, দেখেন আমরা চেক আউট করি, প্রিন্টে ক্লিক করে বন্ধু দেখেন এখানে কিন্তু আমাদের বর্ডারগুলো চলে আসছে। এখানে কিন্তু আমাদের বর্ডারগুলো চলে আসছে, কিন্তু আমাদের সম্পূর্ণ কাজটা কিন্তু এখানে আসে না। সেক্ষেত্রে আমাদের পুরো কাজটা যদি আমরা প্রিন্ট আউট করতে কীভাবে করবো সেটাই আমরা এখন দেখবো। এই জন্য বন্ধু দেখেন আমাদের এখন যেটা করব সেটা হচ্ছে
আমাদের আসছে হচ্ছে ম্যাথ পর্যন্ত, বাকিটুকু আসে না। এই জন্য আমাদেরকে পেজ সেটআপ করতে হবে। পেজ সেটআপটা কোথায় আছে? পেজ লেআউটে আছে। আমরা পেজ লেআউটে যাবো। পেজ লেআউটে যাবার মার্জিনটা আমরা প্রথমে দেখবো। আমাদের মার্জিনটা নর্মাল আছে, আমরা মার্জিনটা ন্যারো করলাম। ন্যারো করার পর বন্ধু দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ম্যাথ পর্যন্ত আসছে। এখান থেকে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে সাইজে আসবো। সাইজে আসার পর আমরা এখান থেকে এফোর্টটা করে দিলাম, এফোর্ট করলাম। এফোর্ট করার পর বন্ধুরা আমরা যেটা করব সেটা হচ্ছে দেখেন, তারপর কিন্তু আমাদের আসে না, আমাদের ম্যাথ কিন্তু আসছে। এরপরে যদি না আসে সেক্ষেত্রে আমরা কী করবো, আমরা এখান থেকে দেখেন আমাদের স্কেলটা আছে, আমরা স্কেলটা একটু কমায় দিই, কমায় দেখি কতটুকু আসে। বন্ধু এটা আমার 90 করছে। এখন দেখি আমাদের প্রিন্টে যাই, প্রিন্টে গিয়ে দেখি আমাদের কী অবস্থা। প্রিন্টে ক্লিক করলাম। বন্ধু দেখেন তবুও কিন্তু ম্যাথ পর্যন্ত আসছে, বাকিটা কিন্তু এখন আমাদের আসে না। সেক্ষেত্রে আমরা এখন যেটা করব, যদি স্কেলটা কমানোর পরে যদি না আসে সেক্ষেত্রে আমরা স্কেলটা 100 করে দেবো। 100 করে দেওয়ার পর আমরা এখান থেকে পেজ লেআউটে আসবো। আসার পরে আমরা এখান থেকে অরিয়েন্টেশনে আসবো। আশা করি এটা আমরা পোর্ট্রেট আছে, এটা আমরা ল্যান্ডস্কেপ করে দেবো। বন্ধুরা দেখেন ল্যান্ডস্কেপ হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের পেজ পর্যন্ত চলে আসছে। আমাদের কিন্তু বন্ধুরা দেখেন আমাদের কিন্তু এই পর্যন্ত চলে আসছে। এখন কিন্তু আমাদের আই পর্যন্ত চলে আসছে। আর আমাদের দেখেন ঘরগুলো একটু বড় আছে, আমি ঘরগুলো হালকা একটু ছোটো করে দিলাম। সেক্ষেত্রে বন্ধু দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু দেখেন এখন কিন্তু আমাদের পুরো ডকুমেন্টে কিন্তু চলে আসছে। এখন আমরা যে এখানে প্রিন্টে যাই, প্রিন্টে ক্লিক করলাম। দেখেন এখন কিন্তু আমাদের পুরা কাজটা কিন্তু প্রিন্ট চলে আসতে পারবে। দেখেন আমাদের এখানে সিরিয়াল নাম্বার আছে, তারপরে গ্রেড, এভারেজ সব কিছু কিন্তু চলে আসছে। বন্ধুরা আমরা কিন্তু খুব সহজে প্রিন্টের বিষয়টা বুঝতে পারছি। অর্থাৎ আমরা যখন নর্মালি কাজ করবো তখন কিন্তু আমাদের এই যে এই কলামগুলো কিন্তু এরকম বর্ডার করা থাকবে না, জাস্ট নর্মাল একটা মার্জিন করা থাকবে। সেক্ষেত্রে আমরা চাইলে পরে প্রথমত পুরো শিটটা অল বর্ডার করে নিতে পারি, অথবা যতটুকু কাজ করি ততটুকু সিলেক্ট করার পর আমরা এখান থেকে কিন্তু আমরা অল বর্ডার করতে পারবো। এরপর আমাদের রো কলাম বৃদ্ধির জন্য আমরা কী করবো, আমাদের যতটুকু প্রয়োজন হবে ততটুকু আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে যাতে আমাদের কলাম বৃদ্ধি করতে হয় সেক্ষেত্রে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা এখান থেকে ইনসার্টে দেবো। বন্ধু দেখছেন আমাদের ইনসার্টে আসলে পরে এখানে এন্ট্রি করলাম, সব কিছু আপনারা কিন্তু পাবেন। তো একটা বিষয় মনে রাখবেন, এক্সেলের ক্ষেত্রে কলাম সবসময় বাম দিকে বৃদ্ধি হয় এবং রো সবসময় উপরের দিকে বৃদ্ধি হয়। তো বন্ধু এটা ছিল আজকের ভিডিও। আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। বন্ধুরা এই হচ্ছে আজকের প্রিন্ট সেটআপ। আশা করি আপনাদের উপকার আসবে। সবাইকে অনেক সংখ্যা ধন্যবাদ সাথে থাকার জন্য।